Assalamu alaikum. Introduce first. I'm Rahat Al Mahila, Department of Economics, University of Rajshahi. তো আজকে আমি 5টা টিপস নিয়ে এসেছি যার মাধ্যমে তোমরা তোমাদের ল্যাকিংসটা বুঝতে পারবে যে কোন ল্যাকিংস এর ফলে আসলে তোমরা তোমাদের একটি সিট ইনশিওর হয়নি কিংবা তোমরা এডমিশনের চান্স পাবে। আমি আসলে এই ল্যাকিংস গুলো পূরণ করার চেষ্টা করেছিলাম। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা তোমাদের ল্যাকিংস গুলো পূরণ করতে পারো। তো সেগুলো হলো, ফার্স্ট অফ অল, lackings of proper planning, lackings of proper analysis, solving questions, lackings of proper confidence and proper tricks. এই যে এই 5টা ল্যাকিংস এর ফলে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা যারা আছো প্রত্যেকটা প্রার্থী তোমরা পিছিয়ে যেতে পারো এই 5টা ল্যাকিংস এর যে কোনো একটি তোমাদের মধ্যে থাকলে। যেমন প্রথমে যদি আসি আমি যে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। তোমার প্ল্যানিং যত ভালো তোমার সফলতা তোমার প্ল্যানিং এর উপর নির্ভর করছে। তো প্ল্যানিং ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। আমাদের জীবনের যত ছোট ছোট জিনিসই হোক না কেন সেগুলো সলভ করতে আমাদের প্ল্যানিং করা উচিত। সো তোমাদের যেটা করা উচিত সেটা সুনির্দিষ্ট পরিকল্পনা। যদি তোমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে না পারো তাহলে আসলে সফলতা তোমরা কিভাবে পাবে? তো প্ল্যানিং হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে প্ল্যানিং। তুমি যেখানেই যাও না কেন, যে জিনিসটাই ফলো করো না কেন, তোমার নিজেকে প্ল্যানিং করো, প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং সেটা হওয়া উচিত আমি মনে করি খাতা কলমে। যে প্ল্যানিংটাই করো না কেন সেটা হওয়া উচিত খাতা কলমে। এতে করে তোমাদের মেমোরিতে এটা হচ্ছে দীর্ঘক্ষণ থাকবে এবং এটা তোমাদেরকে হেল্প করবে পরবর্তী যে স্টেপ সেগুলো তোমার ওভারকাম করতে। তো ফার্স্ট যে টিপসটা সেটা হচ্ছে যে অ্যাডমিশন ক্যান্ডিডেটের সবচেয়ে ল্যাকিংস এর মেইন কারণটা হচ্ছে তাদের ল্যাকিংস অফ প্রপার প্ল্যানিং, এইটার অভাব থাকে, প্রপার পরিকল্পনার অভাব থাকে। আবার যদি দ্বিতীয়তে যাই, দ্বিতীয়তে আমি লিখেছি যে ল্যাকিংস অফ প্রপার অ্যানালাইসিস। প্রপার অ্যানালাইসিস না করার ফলে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট এরকম হয় যে তারা প্রপার অ্যানালাইসিস করতে পারে, যার ফলে তারা কি করে, মানে একটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন বোঝে না, সেই কোশ্চেন প্যাটার্নের বা টপিকস এর বাইরে যেগুলো বিষয় সেগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। এবং মোস্ট অফ দেম অনেকেই আছে শুধু গ্রামাটিক্যাল পার্ট পড়ে এবং কতটুকু পড়তে হবে সেটাও জানে না, মেমোরাইজিং পার্ট তো পড়েই না। এসব বিষয়ের ফলে তারা যদি 10 ঘন্টাও পড়ে বা 12 ঘন্টাও পড়ে তাদের লেগিংস থেকেই যায়, কারণ তারা প্রপার পরিমাণে অ্যানালাইসিস করতে পারে না। এই অ্যানালাইসিস, এই অ্যাডমিশন সময়ে অ্যানালাইসিস অনেক বড় একটা বিষয়। অ্যানালাইসিস যে সঠিকভাবে করতে পারবে তারা এগিয়ে যাবে 100%। অনেক স্টুডেন্ট আছে যারা ছোট থেকে অনেক টপ করে আসে, কিন্তু আসলে একাডেমিক টপ আর এই অ্যাডমিশন টপের ভিতরে আসলে অনেক তফাৎ। এই যে তফাৎটা সৃষ্টি হয়, সেই সৃষ্টি হয় এই যে ক্রিয়েটিভিটির মাধ্যমে। যারা অ্যানালাইসিস সব থেকে ভালো করতে পারে তারা দেখা যাচ্ছে খুব কম পয়েন্ট কিংবা খুব খারাপ স্টুডেন্ট হয়েও অ্যাডমিশনে খুব ভালো হচ্ছে। যেমন আমার একটা বন্ধুর উদাহরণ দিতে পারি, সে এসএসসি তো জিপিএ 5 পায়নি, দেন এইচএসসি তে তো জিপিএ 5 পায়নি, সে হচ্ছে গ্রেড পেয়েছে দিনে, তবুও এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তেছে। তো বিষয়টা হচ্ছে এই সকল বিষয় নট যে আমার রেজাল্ট এরকম যে আমি পারবো না, এই কনফিডেন্স থাকলে আসলে তোমার জন্য অ্যাডমিশন না, আমি বলবো। তো প্ল্যানিং ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে অ্যানালাইসিস। তারপর যে বিষয়টা আসে, অ্যানালাইসিস করে আমরা যে কোয়েশ্চেন গুলো পাবো বা অ্যানালাইসিস করে যে টপিকস গুলো পাবো সেই টপিকস গুলোর উপরে কোয়েশ্চেন সলভ করা, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করা। যত পরিমাণে কোয়েশ্চেন সলভ করবো আমরা তত পরিমাণে আমাদের কনফিডেন্স গ্রো হবে। তো আমরা যদি কোয়েশ্চেন সলভ না করি, শুধু টপিকসটাই করি, তাহলে কি দেখা যায় যে পরীক্ষার হলে আমরা যাই, সেখানে শুধু আমরা টপিকস পড়ে যাই, কোয়েশ্চেন সলভ করি না, যার ফলে আমাদের ভয় কাজ করে, কনফিডেন্স লুজ হয়ে যায়, আবল তাবল দাগে দিয়ে আসি, যার ফলে চান্স আমাদের মিস হয়ে যায়। যতই আমাদের রেজাল্ট ভালো হোক, এই স্টেপ গুলো ফলো না করলে আমরা এডমিশন সময়ে সফল হতে পারবো না।
তো সলভিং কোয়েশ্চেন অ্যানালাইসিস পরের ধাপ হচ্ছে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করা। কোয়েশ্চেন সলভ করতে পারলেই, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে পারলেই অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো যে একই প্যাটার্নের কোয়েশ্চেন বারবার প্রতি বছর এসে থাকে। তো কোয়েশ্চেন যদি আমরা সলভ করি তাহলে নতুন যদি কোয়েশ্চেনও দেয় সেই কোয়েশ্চেন আমরা সলভ করার মতো আমাদের ক্রিয়েটিভিটি চলে আসবে। তো থার্ডলি সলভিং কোয়েশ্চেনস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে যে বিষয়টা যেটা আমাদের একাডেমিক বলো বা যেটাই বলো না কেন, যেটা নিজের উপর আত্মবিশ্বাস ছাড়া কোনোভাবেই সম্ভব না গেইন করা, সেটা হচ্ছে কনফিডেন্স। আমাদের কনফিডেন্স লেভেল যার যত বেশি অ্যাডমিশনে তার সফলতা তত বেশি। আমি বলবো কনফিডেন্সের উপর এটা হচ্ছে 60% স্টুডেন্টের যদি 60% অ্যাডমিশনের সময় 60% কাজ করে কনফিডেন্স। কারো যদি কনফিডেন্স লুজ হয়ে যায়, একবার শুধু লুজ হয়ে যায়, তাহলে তার লাইফ ফেল হয়ে যাবে, তার কোথাও চান্স হবে না, এমনকি ন্যাশনালের পরীক্ষাতেও চান্স হবে। কারণ কনফিডেন্স এখানে বড় একটা বিষয় কাজ করে অ্যাডমিশন ক্ষেত্রে। কনফিডেন্স মোর দ্যান ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবকিছুর চেয়ে কনফিডেন্স এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবে আমি মনে করি যে কনফিডেন্স, তুমি লো লেভেল স্টুডেন্ট হলেও তোমার যদি কনফিডেন্স থাকে নিজের উপর, এই তিনটা বিষয় যদি তুমি স্টেপ বাই স্টেপ করে আসতে পারো, স্টেপ বাই স্টেপ করার ফলে তোমার কনফিডেন্স গ্রো হবে। তাছাড়া কিন্তু কনফিডেন্স পাবা না। যদি এগুলা তুমি গ্যাপ দিয়ে আসো তাহলে তোমার কনফিডেন্স থাকবে না। তাই কনফিডেন্স এখানে সব থেকে বড় ভূমিকা পালন করে। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রপার ট্রিক্স, ল্যাকিংস অফ প্রপার ট্রিক্স। ট্রিক্সটা এখানে 50% বলতে পারো যে 50% কাজ করে ট্রিক্স। কারণ অনেক আছে স্টুডেন্ট যারা অনেক প্ল্যানিং করে, অ্যানালাইসিস করে, কোয়েশ্চেন সলভ করে, তাদের ভিতরে কনফিডেন্সও থাকে প্রচুর পরিমাণে, যার ফলে তারা ট্রিক্স করে। এবং অনেকে আছে যারা ট্রিক্সটা জানে না যে কোন লেভেলের ট্রিক্স করতে হবে বা কিভাবে ট্রিক্স করলে আমি সফল হতে পারবো, এটা জানে না। আমি যদি তোমাদেরকে বলি তাহলে দেখো যে আমি বা তুমি অ্যাডমিশনের পরীক্ষাতে এমন একটা বিষয় পেয়েছি যেটা আমাদের কমন নাই, যেমন হচ্ছে তো আমরা কি করি, আমরা সে বিষয়টা ইগনোর করার চেষ্টা করি, আমরা ভেবেও দেখি না। যেমন এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যামেলিওরেট নামে একটা ছিল, ওয়ার্ড ছিল অ্যামেলিওরেট, জিএসটি এক্সাম ছিল অ্যামেলিওরেট ওয়ার্ডটা আমরা জানি না, যার ফলে কি করি যে অপশনে আমাদের যেগুলো ছিল সেগুলো দেখারও চেষ্টা করি না। এখানে অ্যামেলিওরেট যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটার সিনোনিম চেয়েছিল। তো আমরা একটু ডিপলি ভাবলেই বুঝতে পারবো যে কোনো জিনিসের সিনোনিম ওখানে মনে করো একটাই থাকবে। তো সবগুলোর থেকে ইউনিক যে ওয়ার্ডটা সেটা যদি আমরা বের করতে পারি তাহলে নিশ্চয়ই সেটা সিনোনিম হবে। তাই এভাবে আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের র্যাঙ্কটা, অ্যাডমিশনের আমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা অনেক আগে থাকবে এবং আমাদের নিজের চয়েসে আমরা সাবজেক্ট পছন্দ করে পড়াশোনা করতে পারবো। অনেকে বলেছিল যে আমি ইংলিশ নিয়ে পড়তে চাই, হ্যাঁ রাজশাহীতে ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, ইউনিভার্সিটি ইংলিশ নিয়ে পড়তে চাই। তা আমি বলবো যে যদি তোমরা র্যাঙ্কটা তোমাদের সামনে করতে চাও বা সামনের দিকে করতে চাও তাহলে ট্রিক্স এটা অনেক ইম্পর্টেন্ট। 50% কাজেই এই ট্রিক্সটা করে। তো এই ট্রিক্স গুলো জানতে হবে যে তুমি এডমিশনে যেমন জিএসটি তে 100টা কোশ্চেন, তুমি 100টা কোশ্চেনের মধ্যে কটা দাগিয়েছো, 100টা কোশ্চেনের মধ্যে 50টা বা 60টা দাগিয়েছো। এই যে 50টা 60টা দাগে তুমি জীবনে টপ করতে পারো, অথবা তুমি 60 পেলে চান্স পেতে পারো কিন্তু টপ করতে পারো। যেমন এইবার আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একটা বন্ধু, ও ফার্স্ট হয়েছে এবং ওর পয়েন্ট কত ছিল, ওর মার্ক ছিল 81 পয়েন্ট সামথিং। আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি 177তম হয়েছি। আমার যে মার্কস কত ছিল, আমার মার্কস ছিল 70। তো এই যে মার্কসের ডিফারেন্স, এই 5 মার্কস 6 মার্কসের কারণে ও দেখো ফার্স্ট হয়ে যায়, আমাদের র্যাঙ্ক কত দূর চলে আসে। তো 1-2 মার্কস এডমিশনের ক্ষেত্রে 1-2 মার্কস অনেক বড় ব্যাপার। তাই 1-2 মার্কসকে ক্যারি করতে হবে কোনটা ইউজ করার মাধ্যমে, ফিক্স করার মাধ্যমে, যার ফলে তুমি দেখবা যে 1000 কিংবা 500 সিরিয়াল তোমার আগে সামনে চলে আসছে এবং তুমি তোমার ফেভারিট বা পছন্দের যে সাবজেক্ট সেটা তুমি চয়েস করে নিতে পারবা। তাই এডমিশন সময়ে এই যে ট্রিক্স
এটা তোমার ভালো সাবজেক্ট তুমি যদি পেতে চাও তাহলে এটা তোমার ক্যারি করা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। তুমি ভালো সাবজেক্ট ল, ইংলিশ কিংবা ইকোনমিক্স যে কোনো সাবজেক্ট যদি তুমি নিয়ে পড়তে চাও তাহলে ট্রিক্সের গুরুত্ব অপরিসীম। যদি আমরা বলতে পারি যে একটা এডমিশন ক্যান্ডিডেটের যে পাঁচটি বিষয় ইগনোর করা যাবেই না, বা যে 5টি বিষয় ইগনোর করলে তার চান্স হবে না, সে 5টি বিষয় হলো ল্যাকিংস অফ প্রপার প্ল্যানিং, বা যদি ল্যাকিংস থাকে, প্রপার প্ল্যানিং এর ল্যাকিংস থাকে, ল্যাকিংস অফ প্রপার অ্যানালাইসিস, তার যদি প্রপার অ্যানালাইসিস এর অভাব থাকে, তার যদি ক্রিয়েটিভিটি না থাকে, বা তার যদি এরকম মানসিকতা না থাকে, তাহলে সে চান্স পাবে না। তাই নিজেকে ক্রিয়েটিভ করে গড়ে তুলতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে ল্যাকিংস অফ প্রপার অ্যানালাইসিস, তৃতীয়ত হচ্ছে ল্যাকিংস অফ প্রপার সলভিং কোয়েশ্চেন, চতুর্থত হচ্ছে ল্যাকিংস অফ প্রপার কনফিডেন্স, এন্ড লাস্ট অফ অল ল্যাকিংস অফ প্রপার ট্রিক্স। এই 5টি টিপস যদি তোমরা ফলো করতে পারো, যারা সদ্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং যারা নেক্সট টাইমে পরীক্ষা দিবা, তাহলে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ তুমি একটা ভালো সাবজেক্ট এবং তোমার পছন্দের সাবজেক্টে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবে এবং তোমার পছন্দ ডিপার্টমেন্ট যেরকম ইংলিশ, ল, ইকোনমিক্স এগুলি নিয়ে পড়তে পারবে এবং তোমার র্যাঙ্কটা হাই থাকবে, 100-200 এর মধ্যে থাকবে। তো এই 5টি টিপস তোমরা নিশ্চয়ই ফলো করবে। আগামী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।